হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? অনেক দিন বাদে আমি একটা ব্লগ শেয়ার করছি। আজকে শেয়ার করবো হচ্ছে 15th অগস্ট মানে ইন্ডিপেন্ডেন্স ডের দিনকে আমরা কী করলাম। তো ফার্স্টে বলে রাখা ভালো, এটা 78তম ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের। তোমরা কী করেছো সবাই অবশ্যই কমেন্টে জানিও। অনেকে হয়তো এখানে ছিলে বা অনেকে হয়তো আসোনি সেদিনকে আমাদের যেখানে কাজের জায়গায় ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছিলো। অবশ্যই এটা স্কুল বিদ্যালয়, সেজন্যই এরমভাবে ইন্ডিপেন্ডেন্স ডে পালনিত হচ্ছে। অ্যান্ড তোমরা যারা যারা দেখতে পাচ্ছ ব্লগটা, প্লিজ একটা লাইক করো আর কমেন্টে অবশ্যই বলো যে তোমরা কেউ এই বিদ্যালয় থেকে পড়েছো কিনা। আমি অলরেডি মানে দেখিয়েছি কোন স্কুল এর আগে কোনো না কোনো ভ্লগে। তো তোমরা যদি কেউ পড়ে থাকো স্কুলে বা এখনও পড়ছো, তাহলে প্লিজ কমেন্ট করো। আমি যাতে মানে ভালো লাগবে আমার যে তোমরা কারা কারা দেখছো আমার ভ্লগ। তো চলো, এখন হচ্ছে তোমার ওই পতাকা উত্তোলন অ্যান্ড তোমার কি বলবো, পতাকা উত্তোলন এখনও বোধহয় হয়নি, না এখনও হয়নি। এখানে জাস্ট একটু সবাইকে মাল্যদান হচ্ছে, যারা যারা বিপ্লবী আছে, যারা যারা আমাদের স্কুলের মানে মোটামুটি যাদেরকে পড়ানো হয়। তো বিবেকানন্দ গলায় মালা পরানো দিয়ে স্টার্ট হয়েছিল। তো এবার চলো এক এক করে সবটা হচ্ছে, এরপর হবে হচ্ছে পতাকা উত্তোলন। তার আগে জাস্ট একটু ধূপটুপ দেওয়া হচ্ছে, ফুলমালা দেওয়া হচ্ছে। অ্যান্ড দেন যখন পতাকা উত্তোলন হবে সেটাও তোমাদের দেখাবো। এটা আমাদের শহীদ, যেটা আমরা সবাই মনে রেখে পুজো মানে মালা টালা দিয়ে একটু ছবি টবি তোলা হচ্ছে। স্টুডেন্ট খুব কম এসেছিলো, যেহেতু 15ই আগস্ট ছিল। আর হয়তো পরীক্ষা শেষের পর তাদের মনে হয়েছে যে মানে পরে গেলেও হবে। তো চলো, এই হচ্ছে ব্যাপার। আজকে এখানে মোটামুটি অনুষ্ঠান স্টার্ট হয়েছে। নিচে কিছুটা হয়ে যাওয়ার পর ওপরে কিছুটা হল নিতে হবে। তো জানি ভ্লগটা অনেকটা লেটে যাচ্ছে, বাট তাও যারা যারা তোমরা ইন্ডিপেন্ডেন্স ডের দিনকে পতাকা তুলেছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করো। চলো, এখানে একটুখানি পুষ্প দেওয়া আছে, সবাই মিলেই দেওয়া হয়েছে। আমারটা রেকর্ড করা হয়নি, সো আমি মানে সেই জন্য আমারটা নেই। বাট আমাকে দেখা বোধহয় খুব কম গেছে ব্লগটাতে। অ্যাকচুয়ালি আমি ভাবিনি ভ্লগ করব, বাট তারপর মনে হলো কি ভ্লগ করি, তাহলে তোমাদের সাথে এটা কিছু শেয়ার করা হবে না, আমারও এটা স্মৃতি হয়ে থাকবে। কারণ যতই হোক এই দিনগুলোতে একটু স্পেশাল হয়। তো চলো, এখানে তোমার পুষ্পার্ঘ্য দেওয়া হচ্ছে, মানে পুষ্প দেওয়া হচ্ছে। অ্যান্ড তারপর এখানে আমি টুকটাক ছবি টবিও তুলছিলাম। তো সেই জন্য আর কি মানে এরকম দেখতে পাচ্ছ। আর সবার খুব গরম হচ্ছে, কারণ ভীষণ পরিমাণে রোদ উঠেছিল। আর সবথেকে বড় কথা, এরপর একটা ভ্লগ আসবে যেটাতে আমার এক্সিবিশনের সমস্ত কিছু থাকবে। মানে আমার সেদিনকে 15 তারিখ থেকে একটা এক্সিবিশনও ছিল। হয়তো তোমরা যারা আমাকে ফলো করো ফেসবুকে বা তোমরা জানতে পারো। যদি না ফলো করো তাহলে প্লিজ ফলো করে নাও, কারণ সমস্ত আপডেট ওখানে পেয়ে যাবে। আমার সাথে দেখা করার সুযোগও পাবে যারা যারা দেখা করতে চাইছো। অবশ্যই নিচে সমস্ত ডিসক্রিপশন বক্সে না আমি সমস্ত লিঙ্ক টিঙ্ক সব দিয়ে দেবো, মানে ইনস্টার লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, সমস্তটা। তো এখানে সমস্ত কিছু হয়ে যাবে। বিশাল গরম হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছ রোদটা কী লেভেলের। আর মানে আমরাই দাঁড়াতে পারছি না, বাচ্চারা কী দাঁড়াবে। তো আমরা জাস্ট অল্প স্বল্প করে একটুখানি মানে ফুল টুল দেওয়া হলো, কারণ সবাই দিতে চাইছিলো। বাচ্চাগুলো কয়েকটা দেবে, দেখাবো এবার মানে স্যার ম্যাডামরা দেওয়ার পর বাচ্চাগুলো দিচ্ছে। আর এখানে একটা ছোট্ট পুচকে বাচ্চা আছে, যাকে মানে কি বলবো, ভীষণ গুড়গুড়ি। হয়তো তাকে মানে আমি ভিডিওতে নিইনি না নিয়েছি আমার না সেটা মনে নেই। এরাও মানে সবাই করছিল। এর পরে বোধহয় সে আসবে, তাকে দেখাবো। আর মানে তারা খুব উৎসাহিত যে তারা অনুষ্ঠান দেখছে, অনুষ্ঠানে পার্টিসিপেট করছে। এরপর অনেক টুকটাক গান বাজনা হবে, যেহেতু ইন্ডিপেন্ডেন্সের ছোটো করে অনুষ্ঠান, তাই ছোটো করে একটা ব্লগ বানাচ্ছি। তোমরা অবশ্যই জানিও যে তোমরা এই ব্লগটা দেখে মানে এনজয় করছো কি না। আর যারা যারা এই ব্লগের মধ্যে রয়েছে তারা প্লিজ একটা করে কমেন্ট করে দিও, কারণ অনেক দিন পরের ভিডিওটা ছাড়ছি। এখানে মানে এরা সব তাড়াতাড়ি হচ্ছে, কারণ যেহেতু রোদ, তো সেহেতু তাড়াতাড়ি করে হচ্ছে। এবার দেখতেই পাচ্ছ, দেখো ছাতা ফাতা খুলে দাঁড়িয়ে আছে, মানে এবার বলছে শেষ আর করতে হবে না, কারণ বিশাল রোদ, বিশাল। তো চলো, এরপর ওপরে যাওয়া যাবে। আর তার আগে আমি কীরকম সেজেছি আমি চেষ্টা করছি একটা ক্লিপ নেওয়ার। মানে আমি একে সবার সামনে ব্লগ করতে পারি না, তো এটাও একটা ব্যাপার। এখন জনগণমনটা হয়ে যাওয়ার পর ওপরে যাবো, সেটা শোনাচ্ছি না, পরে শোনাবো। আর এটা হচ্ছে আমি আর আমার নেলসটা, এটাই হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্সের সাজ। একদম সাজিয়ে, কারণ যেহেতু এক্সিবিশন আছে। চলো দেখা হচ্ছে একটুখানি গিয়ে ওপরে, অনুষ্ঠান শুরু হচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এবং আমার স্নেহী ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শুভ দিনটিকে আমরা আমাদের উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা শুরু করছি। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে
আজকে আমরা ভারতবর্ষের 178তম স্বাধীনতা দিবস উদযাপনের 78তম স্বাধীনতা দিবস উদযাপনের ব্রতী হয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। ইংরেজ শাসনের দীর্ঘ 190 ভারতবর্ষের স্বাধীনতা যদি হরণ হয়ে থাকে সেটা সম্রাট জাহাঙ্গীর হরণ করলেন। তিনি টমাস হকিন্সকে ভারতবর্ষে টমাস হকিন্সকে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার অনুমতি দিলেন। তিনি বুঝতে পারেননি যে কত বড় সর্বনাশটি তিনি করে গেছেন। তার আগে ব্রিটিশরা আকবরের আমলে এসেছিলেন, কিন্তু আকবর তাদের বিষয়ে সৌম্যদীপ আমাদের কিছু শোনাবে। এই অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম এবং উপস্থিত সকল ছাত্রছাত্রীকে জানাই আমার ভালোবাসা। আজকে 15ই আগস্ট 2024 দেশের 78তম স্বাধীনতা দিবস উদযাপন করতে আমরা স্কুলে এসেছি এবং আমরা ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। বিলে থেকে স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দের বিলে অপেক্ষা করো, ধৈর্যের খানে সাত, আহার করো পরিমিত, কথা বলো সংক্ষেপে, কাজ করো নির্ভীকভাবে, কামনা করো যোগ্যতার সাথে। আজকে 78তম স্বাধীনতা দিবস আমরা পালন করতে এসেছি বিদ্যালয়ে। সেই বিদ্যালয়ে মঞ্চে স্কুলে উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্র শুধু বলে দিই প্রথমে যে আমরা প্রতিদিনই জাতীয় সঙ্গীত করি, খুব ভালো করেই করি, কিন্তু জাতীয় সঙ্গীতটা আমাদের কাছে এসেছে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের হাত দিয়ে 1911 সালে। উনি প্রথম জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, জাতীয় সঙ্গীত হিসেবে করেনি, তখন এমনি একটি কবিতা লেখার মতো লিখেছিলেন। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंधु हिमाचल যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তো আজকের ভ্লগটা এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরের ভ্লগে। ততক্ষণ অবধি টাটা। এরপর একটা ভ্লগ আসছে, তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা প্রেস করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে আবার এর পরের ভ্লগে খুব তাড়াতাড়ি।